হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত শুভ্রা হেয়ার চ্যানেলে। বেশ অনেক দিন পর চলে এলাম বন্ধুরা। বলেছিলাম বাবানকে খাওয়াতে যাব। হ্যালো এভরিওয়ান, আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। অনেক দিন আমার বন্ধুদের সাথে কোনো রকম দেখা সাক্ষাৎ নেই, তারও একটা নির্দিষ্ট কারণ আছে। আমি এসেছি অবশ্যই সবটাই বলতে। তো প্রথমে বলি, সবাইকে অসংখ্য ধন্যবাদ কারণ আমাকে 100 সাবস্ক্রাইবার করার জন্য। তো এবার বলি যে কিসের জন্য এতদিন আশা হয়ে ওঠেনি। তার কারণ হলো 26 অগস্ট টু 2023 আমার ক্যান্সার ধরা পড়ে এবং তারপর থেকেই আন্ডার ট্রিটমেন্ট, বিভিন্ন রকম ট্রিটমেন্ট চলছে। আমি আস্তে আস্তে সবটাই তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমি একটু একটু করে এগিয়ে চলছি। প্রথম 26-তে চেন্নাইয়ের এক ডক্টর আমাদের বিগবাগানের ওখানে একটা চেম্বারে আসেন। তো সেখানে আমি ফার্স্ট এমনি ব্রেস্টে টিউমার হিসাবে যাই। তো সেখানে যখন যাই উনি দেখেই আমাকে বলে দিয়েছিলেন এটা ক্যান্সার, এবং উনি বেশ কিছু টেস্ট আমাকে দেন এবং টেস্টের পর আমাকে বলেন যে চেন্নাই যেতে। তো তারপর থেকেই শুরু হয়ে যায় যুদ্ধ বলতে পরের দিন আমি চলে যাই পিজিতে যাওয়ার পর সেখানে অনেক কিছু টেস্ট করতে দেয়। সাথে ছিল দিদি এবং মেঘনার হেল্প নিয়ে আমি সেখানে যাই। সেখানে আমাকে কিছু টেস্ট দেয়, যেমন 2 কাট বায়োপসি, ম্যামোগ্রাফি, অনেক কিছু ব্লাড টেস্ট। তো আমি 2 কাট বায়োপসিটার ডেট ওখান থেকে নিই, বাকি সবই আমাদের এখানে পালস থেকে করাই। তো যেদিন 2 কাট বায়োপসি করাতে যাই সেটা নিয়েও তোমাদের বলবো, সে এক বড় গল্প। তারপর টেস্ট নিয়ে যখন ডক্টরের কাছে গেলাম, ডক্টর আমাকে তো খুব বাজে একটা খবর শোনালো। বাজে খবর বলতে খবরটার মধ্যে ছিল যে ডক্টর বলেছিলেন যে এটা খুব বাজেভাবে স্প্রেড হয়েছে কিছু কিছু জায়গায়, যেমন আমার লাংসে, আমার বুকের পিঠের হাড়ে। তো আমার সাথে ছিল দিদি এবং আমার বান্ধবী নিবেদিতা। তো সেদিনকে ডক্টর বলেই দিয়েছিলেন যে যেভাবে রয়েছে শরীরে সেভাবে কিন্তু আর 3 মাসের পরে হয়তো উনি এক্সপায়ার করে যাবেন। চলছে যুদ্ধ। তারপর থেকে আস্তে আস্তে আমি নিশ্চয়ই প্রতিদিন একটু একটু করে আমার এই যুদ্ধের গল্প আমি নিশ্চয়ই শোনাবো। চলো, এবার অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 2:10। তো লাঞ্চ করতে হবে, বাবানকে লাঞ্চ করাবো, আমি লাঞ্চ করব। এখন আমার ওরাল কেমো চলছে, আমি ওরাল কেমো নেব। আমি চেষ্টা করব আমার দৈনন্দিন দিনের প্রতিটা জিনিস টুকরো টুকরো করে শেয়ার করতে আমার বন্ধুদের সাথে। বলেছিলাম বাবানকে খাওয়াতে যাব, বাবানকে খাওয়ালাম। বাবানকে খাওয়ানোর সাথে সাথে আমিও লাঞ্চটা করে নিলাম। তার কারণ হচ্ছে আমি বলেছিলাম যে আমার কেমো চলছে। তো
এখন ওরাল কেমো আমার চলছে। ওরাল কেমো এটা আমাকে নিতে হবে, এটা আমার এখন 1 ইয়ার চলবে। আমার এখন ট্রিটমেন্ট যেটা চলছে 1 ইয়ার ওরাল কেমো চলবে, সাথে মান্থলি একটা ইঞ্জেকশন হসপিটালে গিয়ে নিতে হবে। তো গত বৃহস্পতিবার আমার ইঞ্জেকশনটা হয়ে গেছে। তো লাঞ্চের পরই কেমোটা নিতে হয়। তো নিতে নিতে একটু গল্প করে নিই। তো সবাই তোমরা জানো আমি অরিফ্লেমে আছি। অরিফ্লেমের অনেক কিছু আমি সবসময় শেয়ার করে থাকি এটার সাথে, এই আমার এই পেজটাতে। এছাড়াও ঠিক জবে থেকে আমার এটা ধরা পড়লো, 1 মিনিট, হ্যাঁ আমি এটা খেয়ে নিই। যবে থেকে ক্যান্সারটা ধরা পড়লো, ঠিক এমন সময় একটা দুপুরে বসে আমার ছেলের একটা বায়নাক্কা ছিল যে তুমি তো হাতের কাজ অনেক কিছু জানো মা, সেটা শুরু করো, সেটা শুরু করো, তুমি কাজ করো, তোমার মন ভালো থাকবে। ছেলের এই ছোট্ট বায়না, এবং সেদিনকে দুপুরেও ও বেশ কিছু জিনিস নিজে হাতে করে, আমারও কিছু করা ছিল, ছবি তুলছিল। তো আমি এই সময়টা মানে এই পিরিয়ডটা সত্যি বলছি আমার কাছে এতটাই ভয়ানক ছিল, এতটাই ভয়ঙ্কর, মানে আমি বুঝতে পারছিলাম না যে এই মুহূর্তগুলো আমি ঠিক কিভাবে কাটাবো। তো সবকিছু চলছে, ট্রিটমেন্ট চলছে, বিভিন্ন ডক্টরি আলোচনা, সবসময় বন্ধুরা রিলেটিভসরা সবসময় বাড়িতে আসছে। ঠিক কালী পুজোর 4 দিন আগে আমি 4টে প্রদীপ কিনে আমার তুলির টানে ঘরকন্যা একটা বিজনেস স্টার্ট করলাম, যে আমি ভালো থাকবো, কিছু মানুষের কাছে আমি পৌঁছাতে পারবো। সেরকম প্রদীপগুলো যখন সেল হয়ে গেল, আস্তে আস্তে নানা রকম ক্রাফট আইটেম আমি তৈরি করতে শুরু করলাম। এখনো বিভিন্ন মানুষের কাছে আমার এই ক্রাফট আইটেম পৌঁছিয়ে গেছে, বিভিন্ন মানুষ অর্ডার করছে। ঠিক আজকে ভিডিও শুরুতে যখন তোমাদের সাথে বেশ কিছুটা আলোচনা করলাম, করার পর আমি ছেলেকে নিয়ে পড়াতে বসে, দেখো আমরা এরকম স্টোন, ঠিক স্টোনটা এরকম স্টোন আমরা কোথায় পাই? বালির মধ্যে পাই, সমুদ্রে যখন ঘুরতে যাই সেই পারে পাই। এরকমই একটা স্টোন দেখো, এটা আমি কোথাও পেয়েছি বলতে, আমি দিদির বাড়িতে গেছিলাম, সেখান থেকে দিদির অনেক স্টোনের মধ্যে থেকে স্টোনটা আমি নিয়ে চলে এসেছিলাম। এই স্টোনটা, এটা পেপার ওয়েট বলতে পারো, বা ঘরে তুমি কোথাও সাজিয়ে রাখবে, যা কিছু হতে পারে। এরকম স্টোনের মধ্যে অ্যাক্রিলিক দিয়ে আমি পেইন্ট করেছি। জানিও কমেন্টে যদি ভালো লেগে থাকে, আর যদি খারাপ লেগে থাকে সেটাও জানাবে, তাহলে আরো সুন্দর করার চেষ্টা করব। ওকে, এটা এরকম অনেক ছোট্ট ছোট্ট জিনিস যেগুলো আমি হাতে প্রতিনিয়ত করে থাকি, সেগুলো শেয়ার করব। আর চলছিল আমার সেই ক্যান্সারের জার্নিটা, কিভাবে আমি কোন ট্রিটমেন্টে গেলাম। তো পিজিতে যখন দেখালাম, পিজির ডক্টর তো ওরকম বললেন, অনকোলজিতে আমাকে ট্রান্সফার করলেন। ওখানে যাওয়ার পর ওখানে 3-4 দিন আমরা প্রচণ্ড হাঁটাহাঁটি করলাম। সব রিপোর্ট দেখার পর ওনারা বলেছিলেন 9টা কেমো নিতে হবে, তারপর ব্লা 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 অনেক কিছু ট্রিটমেন্টের একটা প্রোটোকল দিচ্ছিল। তো আস্তে আস্তে আমার অবস্থাটা ডিটেরিওরেট করতে থাকে, প্রচণ্ড কষ্ট হতে থাকে, শ্বাসকষ্ট হতে থাকে, আমার ওয়েট লস করতে থাকে, নানা রকম কিছু তখন শুরু হয়ে যায়। তো এরকমই একদিন আমার বাপের বাড়ি থেকে আমার কাকিমারা, দিদিরা, ভাইরা সবাই দেখতে আসে। সেই মুহূর্তে আমার এক বান্ধবী আসে, সেই বান্ধবীর থ্রুতে আমি মেডিকাতে যাই। মেডিকাতে যখন গেলাম, মেডিকাতেও ডক্টর পূজা আগরওয়াল প্রথম আমাকে দেখেছিলেন। উনি আবার রিপিট বায়োপসি, ম্যামোগ্রাফি এগুলো করতে দিলেন, এবং একটা মানে ডক্টর তখন ছিলেন না, আউট অফ কলকাতা, একটা সময় দেরি হচ্ছিল। তো সেরকমই সময় তারপর মেডিকাতে ডক্টর প্রদীপ মণ্ডল, ওনার কাছে আমরা গেলাম, এবং ওখানে ডক্টর দেখে আমাকে প্রথমেই বলে দিলেন 12টা কেমো আমি যদি নিতে পারি তাহলে একটা ট্রিটমেন্টের জায়গা থাকবে। এবং সেদিন থেকেই প্রস্তুত চলছে কিভাবে 12টা কেমো, এবং প্রত্যেকের মুখ থেকে আমি শুনেছি যে কেমো নেওয়া মানে একটা অসম্ভব কষ্ট, একটা শারীরিক অসম্ভব পরিবর্তন চলে আসে, আর নানা রকম
কিন্তু তার মধ্যে থেকেও আমার মনে হয়েছিল যে আমার পরিবার, আমার বাচ্চা, আমার যে সমস্ত বন্ধু বান্ধব প্রিয়জনরা আমার সাথে এই লড়াইটা করছে, আমি শেষ পর্যন্ত লড়ে যাব। তো এরকম ভাবতে ভাবতে সবাই যখন আমাকে মোটিভেট করছে, করতে করতে অবশেষে চলে এলো আমার ফার্স্ট কেমো। আমার ফার্স্ট কেমোটার জার্নি আজকে আমি শেয়ার করব। এরকম করতে করতে আমার পুরো ট্রিটমেন্টটার জার্নি আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করতে চাই। ফার্স্ট কেমো যেদিন শুরু হবে, সকালে আমরা রেডি হয়ে বেরোলাম, আমি, দিদি, বাকি আমার দুই বন্ধু, বাড়ি থেকে মানুষজন আমার সাথে গেল। আমার ছেলেকে আমি বলে যাই যে এটা কেমো ছিল, কেমো নিতে যাচ্ছি, কারণ তার বয়সটা তো খুব ছোট, তো সেখান থেকে তার অনেক চিন্তা ভাবনা শুরু হয়ে যাবে। তো আমি যখন কেমো নিতে ফার্স্ট আমাকে যখন অ্যাডমিট করা হলো, একটা অসম্ভব ভয়, অসম্ভব টেনশন কাজ করছে। দিদি, বন্ধু বান্ধব সবাই দেখাচ্ছে, দেখ পাশের সবাই আছে, তারা কেমো নিচ্ছে, অনেকগুলো নিয়েছে, কিছু হবে না। তো যাই হোক, নিজের মধ্যে একটা সাহস ছিল। আর আমার বান্ধবীরা সবসময় বোঝাতো, ওই পারে ছেলে হয়েছে, ছেলের কাছে তোকে যেতে হবে, তার জন্য এই ট্রিটমেন্টগুলো বেরোতে হবে, আমাদের জন্য তোকে সুস্থ হতে হবে, তোকে ভালো থাকতে হবে, এরকম বিভিন্ন রকম কথা। তো আমি বেডে যাওয়ার পর আমাকে ব্রেকফাস্ট দেওয়া হলো। ব্রেকফাস্ট করার পর ওরা আমার হাতে চ্যানেল করলো, যেখানে সুচের একটা বিশাল ভয় ছিল। তো যাই হোক, চ্যানেলটা হলো। চ্যানেল হওয়ার পর আমাদের প্রি কেমো বেশ 5 থেকে 6টা এরকম একটা ইঞ্জেকশন হয়। তো ওই চ্যানেলের ভিতর দিয়ে যখন ইঞ্জেকশনটা হচ্ছিল, এই ইঞ্জেকশনটা যখনই দিত না, তখনই আমার শরীরটা কেমন একটা অবশ হয়ে আসতো, ঝিনঝিন করতো, মনে হতো আমি কথা বলতে পারছি না। 8 ঘন্টা 45 মিনিট জিভটা জড়িয়ে যেত, আমি সেভাবে মুভমেন্ট করতে পারতাম না। তো ফার্স্ট কেমোতে একদমই প্রথম দিন ওটা যখনই দিয়েছে, সে আমার শরীরের মধ্যে নাকি একটা অসম্ভব একটা জ্বালা বলতে পারেন আমার শরীরে শুরু হয়ে গেছিল। তো যাই হোক, সেটা চললো। সেটা চলার পর আমাকে শুরু করলো একটা ছোট্ট বোতলে, সম্ভবত কোনো একটা অ্যাসিড কিছু, সেটা ওই স্যালাইনের চ্যানেল দিয়ে আমার বডিতে গেল। আমার বডিতে যাওয়ার পর শুরু হলো কেমো। কেমোটা যখনই স্টার্ট হয়েছে, তখনই কিন্তু কথার ফাঁকে দেখিয়ে নি জিসাস ক্রস। আমি কালকে থেকে এই পেন্টিংটা শুরু করেছিলাম। এই পেন্টিংটা করতে করতে একটু বাকি আছে, করতে করতে একটু গল্প করি, তাহলে ভালো লাগবে শুনতে। তাই তো একটু কাছ থেকে দেখিয়ে দিই। হ্যাঁ, ক্রসটা এখনো কমপ্লিট হয়নি। কমপ্লিট যখনই আমি ফ্রেমে দেব, তখন তো নিশ্চয়ই আবার আমি শেয়ার করব। তো ওটা দেওয়ার পর যখনই কেমোটা স্টার্ট হলো, 2 থেকে 3 সেকেন্ড পর মনে হলো ফুল বডি আমার জ্বলছে। আমার চোখটাতে পুরো আমি ব্লাইন্ড হয়ে গেছি, মানে আমি কিছু দেখতে পাচ্ছি না। শরীরের মধ্যে একটা অসম্ভব উথাল পাতাল, আমার মুখ থেকে কথা বলা বন্ধ হয়ে গেছে। আমি শুধু ইশারায়, মানে আমি বলতে পারছি না আমার আশেপাশে যারা রয়েছে যে আমার কি হচ্ছে। তো আমি জল বলছি, জল এনে দিয়েছে, আমি জল খেতে পাচ্ছি না। তখন আমি দেখাচ্ছি আর প্রচন্ড ঘামছি। সেন্ট্রাল এসি ওখানে আমি মানে পারছি না, এতটা ঘামছি। তো সাথে সাথে ব্রাদারদের ডাকতে, ওরা এসে আমার কেমোটা খুলে দিল এবং বলল যে উনি এখন এই মুহূর্তে আর কেমোটা নিতে পারবে না, ওনার কষ্ট হচ্ছে, সবাই সরে যান, ওনাকে একটু রেস্ট নিতে দিন। তো 5 থেকে 10 মিনিট কেমোটা খোলা। তখন আমি ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করছি, তাহলে আমি কি কেমোটা টানতে পারবো না? আমি কি সুস্থ হতে পারবো না? এরকম বিভিন্ন চিন্তা ভাবনা ওই সময় আমার মধ্যে উথাল পাথাল করছে। নিজেকে অনেকগুলো কোয়েশ্চেন। আরেকটা যেটা বাচ্চা ছেলে, আমি জানি প্রত্যেকটা মাই তার সন্তানকে ভালোবাসে, প্রত্যেকটা মাই তার সন্তানের সাথে অ্যাটাচ থাকতে চায়, কিন্তু আমি আমার সন্তানকে না বলে চলে গেছি। সেটা একটা মনে হচ্ছে আমি কি এখান থেকে ফিরতে পারবো আজকে, এরকম একটা উথাল পাথালের মধ্যে। কিছুক্ষণ পর নিজে মোটিভেট করলাম, কেমোটা আমাকে নিতেই হবে। এই কেমোটা আমার শরীরের এখন একমাত্র মহৌষধি।
আমি পাশ থেকে দিদিকে ডেকে বললাম, দিদি স্টার্ট করতে বল। কেমো স্টার্ট হলো, কেমো নিলাম, নেওয়ার পর আমাকে ওরা হুইল চেয়ার বললো যে হুইল চেয়ারে যাবেন আপনি। আমি বললাম না, আমার হুইল চেয়ার লাগবে না। তো যাই হোক, হুইল চেয়ার নিলাম না, বাড়িতে এলাম। বাড়িতে আসার পর ছেলেকে বললাম না যে লুকিয়ে গেছি। আসার পর ছেলেকে আমি সবটা বললাম। ঠিক পরের দিন সকাল শুরু হলো এক যুদ্ধ। সেই যুদ্ধ মহা ভয়ঙ্কর যুদ্ধ। পরের দিন মিতাদি ছেলেকে নিয়ে চলে গেল সকালে বাড়িতে। সেই যুদ্ধটা আমার মধ্যে যে কিভাবে শুরু হয়েছিল, না নিজে একা উঠতে পারছি, অসম্ভব পেন, না নিজে ওয়াশরুম যেতে পারছি, না নিজে খেতে পাচ্ছি, দুপুরে ভাত মেখে খাইয়ে দিতে হচ্ছে, ইভিনিংয়ে ফ্রেন্ডরা এসেছে, আমাকে ওই স্ট্র দিয়ে ড্রিঙ্কস নিতে হচ্ছে। মানে এরকম একটা, মানে প্রথম কেমোর সেকেন্ড দিনটা আমাকে এরকম ভয়ঙ্করভাবে চলতে হয়েছিল। এরকম আস্তে আস্তে একটা একটা করে দিন কেটেছে। এটা তো ছিল ফার্স্ট কেমোর। তারপরেও মানে 2-3 দিন প্রচণ্ড শরীর খারাপ ছিল। আস্তে 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 আমাকে আবার নর্মাল হই। বাড়িতে অক্সিজেন সিলিন্ডার আমাকে রাখতে হয়েছে, আমাকে অক্সিজেন নিতে হয়। তার কারণ হচ্ছে যে ওই লাংসে ওটা স্প্রেড করাতে। তো যাই হোক, এটা তো প্রথম কেমোর গল্প বললাম। আস্তে আস্তে এরকম অনেক কেমোর গল্প বলবো। হাতের কাছে আরেকটা কাজ আমি দেখাই, পরপর তো আমি অবশ্যই কাজ দেখাবো। দেখো, এটা একটা উডেন ট্রে। এই ট্রেটাও কিন্তু আমার নিজের হাতে বানানো। পেছনে একটা আছে। এটা একটা ট্রে। বা এখানে আমি আরো একটা ট্রে, দেখো এখানে একটা অপরাজিতা, একটা শিউলি, এগুলো দিয়ে আমি একটা ট্রে বানিয়েছি। এটা অবশ্য একটা অর্ডারের, এটা বাংলাদেশ যাবে। আর আরেকটা ছোট্ট একটা পেন্টিং দেখাই, এটা আমার না, এটা আমার ছেলে। দেখো, এটা ক্যানভাসের মধ্যে এটা পেন্টিং করেছে। চলো, আবার পরে কি করব সেটা তো নিশ্চয়ই দেখাবো। তার কারণ কেমোটা নিয়েছি, শরীরটা একটু খারাপ লাগছে, এবার একটু রেস্ট নেই। ডেফিনেটলি আমি আমার আস্তে আস্তে আমার হাতের কাজ নিশ্চয়ই দেখাবো। সারা দিনের নিশ্চয়ই অনেক 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 গল্প করবো।